চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, সকলে অলরেডি জেনে গেছেন, এডমিট কার্ডও ডাউনলোড করেছেন। এখন বিষয়বস্তুটা হলো, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যে রাজস্ব খাতে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে, সকলে অবগত আছেন। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তার মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক পদ। তার কিন্তু পরীক্ষা আগামী 6 জুন 2026 সকাল 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বিষয়বস্তুটা হলো, পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জানতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আসলে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত আলাপ আলোচনা হবে। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। অফিস সহায়ক এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, এখানে 17 জন লোক নিবে যারা আবেদন করছেন। এখানে মোট লোক নিবে 17 জন। মানে এখানে আবেদন অনেক পড়ছে, ক্যান্ডিডেট 17 জন তারা নিবে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করছেন। এখন এখানে পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বা পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। সকলে আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশনটা নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনি নিয়ে যাবেন, এটা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে। তাদের জন্য বলে দেয়, এখানে শুধুমাত্র এডমিট কার্ড নিবেন আর কলম নিবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর পরীক্ষা ঢাকাতে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন। আবারও বলতেছি, পরীক্ষা ঢাকাতে তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন। কারণ প্রিপারেশন ভাই ভালো না হলে কিন্তু কোনোভাবেই পাস করতে পারবেন না। আবারও বলতেছি, এখানে ক্যান্ডিডেট অনেক, তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই আমার এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। আপনাদের এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা আমার সাথে যোগাযোগ করবেন। সুন্দরভাবে আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইলো। ভালোভাবে পড়াশোনা করবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে অফিস সহায়ক পদের, তারা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার।